يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পরিপূর্ণ মুসলমান হইয়া তারপরে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহরে কিভাবে ভয় করবি? ভয় করার জন্য বান্দা গুনাহগুলো ছাড়তে হবে। গুনাহ থেকে যদি তুমি বিরত থাকতে পারো, আল্লাহ বলেন গুনাহ থেকে বিরত থাকার নাম হলো আমি আল্লাহর ভয়। বান্দা তুমি যেহেতুই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করবি, ভয় করার মতো ভয় করবি। আল্লাহ বলেন এই বান্দা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পরিপূর্ণ মুসলমান হইয়া তারপরে তোমরা মৃত্যুবরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? বান্দা বেশি ভয় করার নাম। আল্লাহ বলেন বান্দা বেশি ইবাদত বন্দি করার নাম ভয় না, বেশি নামাজ হজ যাকাত করার নাম ভয় না। আল্লাহ বলে বান্দা যদি নিজের গুনাহ থেকে হেফাজত করতে পারো, আল্লাহ বলেন নিজের যে তুমি তাকওয়াবান বানাইতে চাও, আল্লাহ বলেন বান্দা যদি আমি মালিকের ভয় করতে চাও তাহলে তোমার এক নম্বরের গুনাহ ছাড়া লাগবে। বান্দা যদি তুমি গুনাহ ছাড়িয়া যদি ভালো আমল করো, নেক আমল করো, আল্লাহ বলেন বান্দা এই গুনাহ করার পর বান্দা তুমি যখন নেক আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেক আমলটা আমি মালিকের কাছে তেমন ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি নেক আমল করবা এবং গুনাহ থেকে হেফাজত থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সময় আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যদি আমি মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজের গুনাহ থেকে বাঁচাইবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখলাম। এই জন্যই তো আমি প্রথমে বললাম যারা মালিকের ভয় করবে, যারা গুনাহ থেকে হেফাজত করবে এর নাম হলো তাকওয়া, মালিকের ভয়। এই যারা গুনাহ থেকে নিজেরই হেফাজত করবে, আল্লাহ বলেন যারা নিজের গুনাহ থেকে হেফাজত করবে আল্লাহ নিজে ওয়াদা করছেন ওই বান্দারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার কি আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বান্দা তুমি কি জান্নাতে যাও? আল্লাহ চায় বান্দা তুমি নিজে জান্নাতে যাও, জান্নাতটা কামাই করিয়া তুমি জান্নাতে যাও। এই জন্য দুনিয়ার মধ্যে কি করা লাগবে? এক নম্বরে ভালো আমল করা লাগবে। আল্লাহ বলেন ওই বান্দা জান্নাত পাইবে। কোন বান্দা জান্নাত পাইবে? যারা ভালো আমল করবে এবং নেক আমল করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সুন্দর আমল করবে, যারা গুনাহ থেকে হেফাজত করিয়া যারা ইবাদত বন্দি করবে, ইবাদত বন্দি করবে, গুনাহ থেকে হেফাজত থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বান্দারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই বান্দা তুমি জান্নাতের মধ্যে ঢুকবা, দ্বিতীয়বার তোমার আর বের হতেও হবে না। আল্লাহ বলেন, বান্দা জান্নাতের মধ্যে তোমার আমি আল্লাহ মৃত্যু দান করিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা মরার পর আমি আল্লাহ যে তোমার জান্নাতটা দান করিব, এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় তুমি কল্পনা করো নাই আমি আল্লাহ তোমার জন্য কেমন জান্নাত রেডি করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি মালিকরে খুশি করিয়া যারা তাকওয়া অর্জন করবে, গুনাহ থেকে হেফাজত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দারে আমি আল্লাহ বিনা হিসাবে বান্দারে তোমারে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশাহ হারুন আর রশিদ সব আলেমদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, এই আলেমেরা, তোমাদেরকে যে আমি বাদশাহের দাওয়াত দিলাম, কিসের জন্য দাওয়াত দিলাম জানো নি? আলেমরা ডাক দেয়া কয়, বাদশাহ আপনি যে আমাদেরকে দাওয়াত দিছেন, আমরা কিভাবে বলবো আপনার মনের কথা কি? বাদশাহ ডাক দেয়া কয়, আমি কেমন মানুষ তোমরা তো ভালো করেই জানো। সব আলেমেরা ডাক দেয়া কয়, বাদশাহ আপনি তো ভালো মানুষ, আপনার মতো ভালো কোনো বাদশাহ নাই। বাদশাহ ডাক দেয়া কয়, আমি যেহেতু ভালো, তাহলে আলেমেরা তোমরা বলো আমি বাদশাহ জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আলেমরা হতভাগা হয়ে গেলেন। আলেমরা ডাক দেয়া কয়, বাদশাহ আপনি বাদশাহ জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আমরা আলেমরা কিভাবে বলবো? বাদশাহ ডাক দিয়া কয়, এই আলেমরা তোমাদেরকে আমি বাদশাহ দাওয়াত দিছি তো এটা জানার জন্য। আলেমরা ডাক দিয়া কয়, বাদশাহ এইটুকু বলা যায়, যদি ভালো আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারে, আর যদি খারাপ আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নাম দিতে পারে। তবে আমরা আলেমেরা বলতে পারবো না আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বাদশাহ ডাক দেয়া কয়, আলেমেরা তোমাদেরকে দাওয়াত দেয়া কি হইল যেহেতু বলতে পারলা না? বাদশাহ ডাক দেয়া কয়, এই আলেমেরা তোমরা খাওয়া দাওয়া শেষ করিয়া তোমরা চলে যাও, দরকার নাই তোমাদের। হঠাৎ করিয়া ওই মজলিসের মধ্যে একজন ছোট্ট বালক দাঁড়ায় ডাক দেয়া কয়, বাদশাহ আপনি যদি অনুমতি দেন আমি ছোট্ট বালক বলবো আপনি বাদশাহ জান্নাতি নাকি জাহান্নামী, আমি ছোট্ট বালক বলবো। সব আলেমেরা হতভাগা হয়ে গেলেন। আমরা বড় বড় আলেমেরা বলতে পারলাম না, তুমি কিভাবে বললা? ছোট্ট বালক ডাক দিয়ে কয়, বাদশাহ আমি দলিল ছাড়া কোনো কিছু বলবো না। আমি ছোট্ট তাহলে কি হয়েছে, তবে আমি ছোট্ট বালক, দলিল ছাড়া কোনো কথা বলবো না। বাদশাহ হারুন আর রশিদ ডাক দেয়া কয়, বাদশাহ তাহলে বলো আমি বাদশাহ জান্নাতি নাকি জাহান্নামী?
বাদশা ডাক দেয়া কয়, যেহেতু আমি বলবো আপনি বাদশা জান্নাতি নাকি জাহান্নামী, তাহলে কিছু সময়ের জন্য আমি বালক আপনার থেকে বড় দামি। বাদশা ডাক দেয়া কয়, হ্যাঁ বালক, আমার থেকে তুমি এখন দামি হয়ে গেছো। বাদশা ডাক দেয়া কয়, তাহলে আমার কি করতে হইবে? বালক ডাক দেয়া কয়, আপনার সিংহাসন ছেড়ে দেন, আপনার সিংহাসনে আমি বসিয়া বলবো। বাদশাহ হারুন আর রশিদ সিংহাসন সারিয়া দিয়া তখন বালকটারে বসাই দিল। বালক ডাক দেয়া কয়, ও আলেমারা তোমরা শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ছোট্ট বালক ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আমি মালিকের সামনে হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। ছোট্ট বালক ডাক দেয়া কয়, বাদশা আপনার কাছে আমার একটা প্রশ্ন। বাদশা ডাক দেয়া কয়, বালক কি প্রশ্ন, তাড়াতাড়ি করো। বাদশা তখন ডাক দিয়া বালক ডাক দেয়া কয়, বাদশা আপনি বলেন আপনার এরকম কোনো দিন হয়েছে কিনা আপনি গুনাহ করলে করতে পারতেন, তবে মালিকের ভয়ে আপনি নিজের গুনাহ থেকে হেফাজত করেছেন। বাদশা ডাক দেয়া কয়, বালক একদিন না, 2 দিন না, শত 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 শতবার এরকম হয়েছে। এই রাজ্যের অনেক সুন্দরী মেয়েরা আমি বাদশার সামনে আসছি, যদি আমি বাদশার জিনা করার চেষ্টা করতাম আমি সকলের সাথে জিনা করতে পারতাম। তবে বাদশা ডাক দেয়া কয়, আমি মালিকরে ভয় করি, এই জন্য আমি নিজের হেফাজতে রাখছি। বাদশা ডাক দেয়া কয়, আল্লাহ তো বলে দিয়েছেন যারা নিজের গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। সব আলেমেরা কি মুখ নিচে হয়ে গেল। আমরা এত বড় বড় আলেম বলতে পারলাম না, দলিল দিয়া ছোট্ট বালক বলে দিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহ থেকে বাঁচবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করবা। আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরবা না। পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি মরো তাহলে কবর তোমার সাথে ভালো আচরণ করবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি মালিকরে ভয় করিয়া গুনাহগুলো ছেড়ে দাও। যদি গুনাহগুলো ছাড়িয়া দিতে পারো, আল্লাহ বলেন বান্দা তুই মরা মাত্র আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব।